হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটার পিছনে একটা বড় ইতিহাস আছে। কারণ এই রেসিপিটা আমাকে শেয়ার করেছিল অনেকজন মিলেই। প্রথমেই রয়েছে ছানা কাটার পিছনে একটা ইতিহাস। কারণ আমি তো কিছুই জানি না, আপনারা সকলেই জানেন আমি নতুন সংসার করেছি, না ছানা কাটতে জানি না দই পাততে জানি, কিছুই জানি না। তো এই জাস্ট যেহেতু 6 মাস বিয়ে হয়েছে, বিয়ের আগে যেহেতু আমি এক গ্লাস জলও গড়িয়ে খাইনি, এই কথাটা তো আমি বারবারই বলেছি, আপনাদের সবাই নিশ্চয়ই জানেন। তো এই ছানা কাটার রেসিপিটা আমাকে শেয়ার করেছিল আমার দিদি, আমার মাসিমণি, মা এবং আমার শ্বশুরবাড়িতে আমার দিদিভাই। তো এরা অনেকেই অনেক দিন ধরে বলছে যে ওখানে একই রকমভাবে রান্না খাচ্ছিস কেন, একটু ছানা কেটে তো সেটা দিয়ে তরকারি করতে পারিস, তাহলে নিশ্চয়ই একটু মুখের টেস্টটা চেঞ্জ হবে। তাই আমি একা চলে গেছিলাম ছানা কাটতে, আর এই পুরোটাই আমি করেছি কারো সাহায্য ছাড়া, একা নিজে। তো প্রথমেই আমি ছানাটা কেটে নিলাম, তারপরে চলে আসে একটি বড় ইতিহাসে। কারণ এই ছানাটা ঠিকঠাক হয়েছে কি না আর কাটার পর এটা নিয়ে কী করবো সেটা তো আমি বুঝতে পারছিলাম না। কারণ ইন্ডিয়াতে তখন রাত 2টো বাজছিল, আর রাত 2টোর সময় আমাকে কে হেল্প করবে। আর তখন আমার কাছে চলে এসেছিলো আমার পিউ দিদি, আর তাছাড়া আমার ফেসবুকে অনেক বন্ধু আছে সেই সব দিদিরা। তো সবাই মিলে ওরা তখন আমাকে গ্রুপে বলছিল যে এই ছানাটা কাটার পর একটা ভারী কিছু ঢাকা দিয়ে একটা পরিষ্কার কাপড় এটাকে বেঁধে ঝুলিয়ে দিতে, এবং তারপরে এটাকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে। তারপর ওটা দিয়ে আমি করবোটা কি, সেই রেসিপিটাও শেয়ার করেছে আমার পিউ দিদি। তো সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যেটা আমাকে ওরা বলেছিল। সেটাতে আমি প্রথমবার ছানার তরকারি করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন তাহলে দেখতে থাকুন কী করলাম। প্রথমেই কড়াইয়ে একটু সর্ষের তেল নিতে হবে, আর তার উপরে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন, আর তারপরে তাতে দিয়ে দিতে হবে আদা কুচিটা। এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা নিরামিষের দিনে এটাকে খেতে পারেন। আর আদাটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না এটা থেকে গন্ধটা বেরোচ্ছে। তারপর ওতে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আর তারপরে যে মেইন উপকরণ সেটা হচ্ছে সামান্য পরিমাণে বেসন। এখানে সামান্য পরিমাণে দিতে হবে বেসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ এতদিন আপনারা বেসন দিয়ে চপ খেয়েছেন, বেগনি খেয়েছেন, কিন্তু বেসন দিয়ে যে এত ভালো রান্না হয় সেটা আমিও জানতাম না। তো বেসনটা দেওয়ার পর এটা অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিতে হবে। আর তারপরে এটাকে অ্যাড করে দিতে হবে যে কাটা সবজিগুলো ছিল, যেমন ধরুন ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, এগুলো অ্যাড করে ভালো করে এটাকে নাড়তে হবে, ওগুলো সেদ্ধ হওয়া অবধি। আর তারপরে এতে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে ছানা। তো ছানাটা অ্যাড করার পর নাড়তে থাকার পর কিছুক্ষণ পর এটাকে জল অ্যাড করে দেবেন পরিমাণ মতো, যতটা আপনারা চাইছেন। এটাকে আপনারা গ্রেভি করতেও পারেন বা একটু মাখো করতে পারেন। ব্যাস, এবার গরম মশলা মিশিয়ে লাস্টে নামিয়ে নিলেই রেডি রেস্টুরেন্টের মতন ছানার তরকারি। কি কেমন লাগলো রেসিপিটা? চটজলদি হয়ে গেল না? তো এটাকে আপনারা গরম সার্ভ করতে পারেন রুটির সাথে বা পরোটার সাথে বা নানের সাথে, অথবা রাইসের সাথেও এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে পনির দিয়েও করতে পারেন, পনিরটাকে গ্রেট করে এই একই পদ্ধতিতে। আর যদি এর সাথে এটা আমিষ করতে চান তাহলে এটার মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করে নিলেই রেডি। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি করে আমার ভিডিও দেখতে থাকবেন।